প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অষ্টম শ্রেণীর পৃষ্ঠা 69-এর ফিল্ড ট্রিপ সেশন 10 করার চেষ্টা করব। দশ কেজি ভরে একটি বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে এটা কত উপরে উঠবে, এরকম একটা প্রশ্ন দেওয়া আছে। অর্থাৎ আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে। 68 পৃষ্ঠায় কয়েকটা সূত্র দেওয়া আছে, সেই সূত্র অনুসারে এখানে আমরা লিখবো যে বস্তুর ভর এম 10 কেজি, বস্তুর বেগ ভি 100 মিটার পার সেকেন্ড, অভিকর্ষ ত্বরণ আমরা সবাই জানি সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এখন আমরা ধরে নেই যে বস্তুটি এইচ উচ্চতা উঠবে। আমরা ধরি বস্তুটি এইচ উচ্চতা উঠবে। এখন এইচ মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি আর গতি শক্তি কি হবে, সমান হবে। আমরা লিখতে পারি বিভব শক্তি mgh এবং গতি শক্তির পরিবর্তে লিখতে পারি হাফ mv স্কয়ার। এখন এইচ এর জায়গায় থাকলো mg, এটা গুণাকার আছে, এখানে এসে ভাগ, অথবা আমরা এইভাবে লিখতে পারি উভয় পক্ষ থেকে কাটায় দিতে পারি আমরা। এইচ সমান হচ্ছে হাফ আর mv স্কয়ার, ভি এখানে থাকা যে কথা উপরে থাকে একই কথা, আমরা ভি স্কয়ারকে এভাবে লিখতে পারি। আর যে গুণাকার আছে এখানে ভাগ হয়ে গেল। জি সমান হচ্ছে, যেহেতু আমাদের ভি এর মান 100 আছে, তো আমরা 100 বসালাম, তার উপরে যেহেতু ভি এর উপর স্কয়ার আছে এই জন্য আমরা স্কয়ার বসাই দিলাম। এরপর নিচে 2 × 9.8 বসালাম। এরপর 100 এর উপর স্কয়ার করলে সেটা হবে 10,000। এভাবে আমরা লিখতে পারি 10,000 ভাগ হচ্ছে 19.6। 19.6 দিয়ে যদি আমরা 10,000-কে কাটাকাটি করি তাহলে বা ভাগ করি, সেটা হবে 510.2 মিটার। অর্থাৎ বস্তুটি 510.2 মিটার উচ্চতায় উঠবে। আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এখানে বলা আছে যে একটি 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। ধরে ভূমি হতে এইচ উচ্চতায় বস্তুটি বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে, এটা আমরা ধরে নিলাম। আর এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা এক পাশে লিখে নিব, যে এখানে বস্তুর ভর এম সমান 5 কেজি, আধিবেগ ইউ সমান হচ্ছে, যেহেতু তার শুরুর বেগ আমাদের দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড, আমরা এটা লিখবো যে আধিবেগ ইউ সমান 50 মিটার পার সেকেন্ড। তা আমরা যেহেতু ধরেই নিয়েছি যে ভূমিতে এই উচ্চতা বস্তুটি বিভব শক্তি এবং গতি শক্তি সমান, তাহলে আমরা আগের সূত্রটা এখানে প্রয়োগ করব যে mgh সমান হচ্ছে হাফ mv স্কয়ার। mgh হচ্ছে বিভব শক্তি mgh, আর গতি শক্তিকে আমরা লিখতে পারি ই কে লেখা যায় হচ্ছে হাফ mv স্কয়ার। এখন আমরা উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি, তো gh সমান হচ্ছে হাফ ভি স্কয়ার। gh এর জায়গায় থাকবে, এবং আমরা একটা সূত্র জানি যে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্রটা যেহেতু এটা ভূমি থেকে ওপরের দিকে উঠবে, সেহেতু এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে, তাই এর জন্য আমাদের এই জি এর মানটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার কারণে এটা প্লাস না হয়ে মাইনাস হবে। আর এখানে এস এর পরিবর্তে আমরা এইচ ব্যবহার করতে পারি। তো আমরা জিএচ এর জায়গায় থাকবে, হাফের জায়গায় থাকবে, আমরা এই হাফ দিয়ে একবার ইউ স্কয়ারকে গুণ করব, প্লাস এ মাইনাস মাইনাস হাফ ইন্টু, আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি হাফ ইন্টু 2gh। এখন 2 কাটাকাটি যাবে, জাস্ট এখানে হবে gh, এই যে এখানে gh হয়েছে। তো আমরা এই মাইনাস gh, এখানে মাইনাস আছে, এখানে আসলে সেটা প্লাস হয়ে যাবে হাফ ইউ স্কয়ার 2gh। একটা gh যোগ করলে একটা gh যোগ করলে 2gh হাফ ইউ স্কয়ার। এখন h কে আমরা h এর জায়গায়, যেহেতু আমাদেরকে উচ্চতা নির্ণয় করতে হবে, সেহেতু h এর জায়গায় রইলো, আর 2g দিয়ে আমরা এটাকে ভাগ করব। 1 এখানে না লিখলেও চলবে, এটা ম্যান্ডেটরি না। তো ইউ স্কয়ার সমান হচ্ছে 2gh। তো আমরা ইউ এর মান দেওয়া আছে 50, যেহেতু 50 উপর স্কয়ার, 50 স্কয়ার সমান 2 দুগুণে 4, 4 × 9.8। 50 উপর স্কয়ার করলে সেটা হয় 2500, আর এখানে হচ্ছে 4 × 9.8 দ্বারা আমরা কাটাকাটি করলে হবে হচ্ছে 63.775 মিটার। এইটি হচ্ছে ভূমি হতে এই উচ্চতা, অর্থাৎ 63.775 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান হবে। এবার আমরা 3 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে, এই হচ্ছে এই বস্তুটি এখানে এভাবে এ বিন্দু থেকে, অর্থাৎ এইটা হচ্ছে বিন্দু এ,
এই বিন্দু থেকে বস্তু, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বস্তু, এই বিন্দু থেকে বস্তুটিকে ছেড়ে দিলে এটি ভূমিতে কত বেগে আঘাত করবে, এই যে ভূমি, এটা হচ্ছে ভূমি, ভূমিতে কত বেগে আঘাত করবে, অর্থাৎ ভি এর মান আমাদেরকে বের করতে হবে অথবা ইউ এর মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নিতে পারি তার আগে এখানে যা যা দিয়ে আছে, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড, আধিবেগ ইউ, যেহেতু বস্তুটি স্থির অবস্থায় আছে তাহলে তার আধিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। আমাদেরকে শেষ বেগ নির্ণয় করতে হবে। ধরি ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুতে, বিন্দুর উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতা ভূমি থেকে এই পুরো বিন্দুর উচ্চতা আমরা এস ধরে নিলাম। আমরা জানি ভি স্কোয়ার সমান সমান 2, এই সূত্রটা আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 AS। এখন এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইউ স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ, এস এর পরিবর্তে এইচ লেখা যায়। তো আমরা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, যেহেতু বস্তুটি ওপর থেকে নিচের দিকে নামবে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের দিকে নামবে, সেহেতু এটা যোগ চিহ্ন থেকে যাবে। ইউ এর স্কোয়ার মান যেহেতু আদিবেগ স্থির অবস্থায় ছিল, তার উপর স্কোয়ার করলে সেটা শূন্যর উপর স্কোয়ার করলে শূন্যই হয়, 2 এর মধ্যে থাকবে 9, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ভি স্কোয়ার সমান সমান 19.6H, অর্থাৎ যেহেতু আমরা এইচ এর মান জানি না সেহেতু আমাদেরকে এইভাবে লিখতে হবে যে 19.6, ভি স্কোয়ারকে স্কোয়ার কাটার জন্য আমরা রুট ওভার করতে পারি উভয় পক্ষে, তো 19.6H আমরা এটাকে ভি এর মান বসাইতে পারি। সুতরাং এ বিন্দু হতে এইচ উচ্চতা, এ বিন্দু হতে অর্থাৎ এইচ উচ্চতা হতে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা 19.6H মিটার বেগে ভূমিতে আঘাত করবে।